আমার হাতের এই পায়েসটা যে একবার খেয়েছে সে একদম ফিদা হয়ে গিয়েছে। এটা এত পরিমাণ টেস্টি হয়েছে। তো কেউ এটাকে ফিরনি বলে, কেউ আবার পায়েস বলে। তো চলে যায় মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। তো এটাকে আমি জাল করে নিয়েছি। তারপরে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম। তারপর আদা পট, চিনি গুঁড়া, পোলাওর চাল আমি ধুয়ে রেখেছিলাম। তারপর এটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব, কিছুক্ষণ জাল করে নেব। তারপর আমি এখানে অ্যাড করব মার্কসের গুঁড়া দুধ। আমি কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করেছি, কারণ গুঁড়া দুধটা দিলে আমার কাছে মনে হয় একটু ভালোই টেস্টি হবে, ক্রিমি ক্রিমি হবে। গুঁড়া দুধ দেওয়ার সময় আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম, কারণ ঢালার সময় যাতে দলা পেকে না থাকে। তো এখন আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, যা আপনারা যেরকম মানে মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো চিনিটা দিলে কিন্তু এখান থেকে একটু পানি ছাড়বে। তো আমি একটু কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম নারকেল কুচি। নারকেল কুচিটা আমি এখন দিয়েছি, আর নারকেল কোরানোও দিব লাস্টে, যখন মানে পায়েসটা একটু হয়ে আসবে তখন। একটু পর পর কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো আমার পায়েসটা কিন্তু এখানে দেখেন একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমার পলার চালগুলো কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে রাখবো, উপরে একটু একটু সর পড়বে। তো আমি একদম এই যে দেখতে পাচ্ছেন উপরে কি পরিমাণ সর জমেছিল, আমি একটু পরপর নাড়াচাড়া দিয়ে সরগুলোকে একদম মিক্স করছি। অফ ক্যামেরায় আমি কয়েকবার এইভাবে নাড়াচাড়া করে আমি ঘন করে নিয়েছিলাম। তো এর থেকে বেশি আমি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম নারকেল কুড়ানো। এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি একটা বলের মধ্যে ঢেলে নেব। পায়েস বা ফিরনি মানে গরম গরম খেতে যেমন মজা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার টেস্ট আরো বেড়ে যায়। মানে আমার কাছে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি এই পায়েসটা রান্না করেছিলাম, মাশাআল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। তো আমি এখানে পায়েসটার উপরে দিয়ে দিলাম বাদাম। এখানে আমি চীনা বাদাম দিয়েছি, কাঠবাদাম দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম কিশমিশ। তো আমার কাছে মানে পায়েসের মধ্যে এগুলো কামড়ে পড়লে এত ভালো লাগে। তো যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় কিন্তু এভাবে রান্না করবেন। এরপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পায়েস রান্নাটা কেমন হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।